ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান মুহূর্তে যেন সবকিছু শেষ। পুড়ে গেছে প্রায় ৪৫টি ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে মানুষ তাকিয়ে আছে পুড়ে যাওয়া ছায়ের স্তূপে। রবিবার আনুমানিক রাত ১০টার দিকে টেকনাফের লেদায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে গিয়ে বাড়িঘর বিলীন হয়ে গেছে। যে ঘটনায় আহত হয় ২ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪৫টি পরিবারের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে। রোহিঙ্গারা রাতের আধারে শুধু দেখেছিল আগুনের উত্তাপ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আঁচ করতে পেরেছে সকালে সূর্যের আলো পড়তেই। আর তাতে যেন অজুরে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পর্যন্ত নাই আর বর্মাতো বাজি বুড়ি আলিয়ে দিল হস্ত জীবন লাইফ মারে না ভাই আজ যাব তোমার ভাই যদি সারবতে দর ভাই ডালি দি হাসা খনাতুন তাহলে দিয়া ঘর ওরে পুরো ভাড়া গই হারাই গেল বেড়ি কোন হরর দেই আমি দিকে দে তাহলে আমি যদি কইলি রাজ্য মন তো এমন অগ্নিকাণ্ডে শুধু ঘরবাড়ি পুড়েনি রোহিঙ্গাদের, পুড়েছে সহায় সম্বল কিংবা টাকা স্বর্ণালঙ্কার। এতে বিলাপ ছুঁয়ে গেছে অনেকের। अच्छा और फैमिली के होने के ऑन बार हमारा गुमतो जिला बाद गुमतो उड़ी साइड दे ऑन बाद किसनो दिखी किसने आ रहा बोला ना वारी आ रहा পরিবার কিছু হতে না বাদি আর কঙ্কাশন নিয়ে আলাদা হারিও বাদি ও বাপ কিছু নিয়ে আলাদা হারি। স্থানীয়রা বলছেন রোহিঙ্গাদের মাঝে সচেতনতা অনেকাংশে কম দেখা যায়, যার ফলে সামান্য ভুলেও ঘনবসতি ক্যাম্পগুলোতে আগুন ধরে মুহূর্তে নিঃস্ব হয়ে পড়ে। এরা হচ্ছে যে একটা মেসের কাঠি যাতে বাঁচানোর জন্য এরা হচ্ছে যে ওই চুলাগুলো জ্বালিয়ে রাখে। আমি হচ্ছে যে কালকে রাত্রে আগুন লাগার সূত্রপাত শুনে আমি সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। স্বয়ং আমি নিজেও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আমি নিজেও কাজ করছি। প্রতি বছর বছরের শেষের দিকে ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। আগুনের সূত্রপাত না জানলেও অনেকে বলছে পরিকল্পিত ঘটনা। তবে এসব থেকে নিস্তার চায় রোহিঙ্গারা, চায় নিরাপদ জীবনের ব্যবস্থা। নিউজ ডেস্ক, পেনুয়া।